হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এদিকে আমার বাবুকে জুতো পরানোর যুদ্ধ চলছে। ওর বাবা আর ওর মাসিমণি পরানোর চেষ্টা করছে, ও কিছুতেই পরছে না। আর এই জুতোটা এমনিতেও ছোটো হয়ে গেছে, তার জন্য ওই জুতোটা চেঞ্জ করে আর এক জোড়া ছিল, ওই দুটো বার করে দিলাম, ওই দুটো ঠিকঠাক হয়ে যায়। তো ও তো হাত থেকে ধপাস করে গেল পরে। আর এদিকে আমি আমার জুতো খুঁজছি, তো আমার জুতোও পাচ্ছি না খুঁজে। আমার জুতোটা অনেক খোঁজাখুঁজির পর পেলাম। আর ওর মেয়ে রেডি হয়ে গেছে, আর এদিকে আমি জুতো খুঁজে খুঁজে বেড়াচ্ছি, বসে বসে খাটের তলাগুলো দেখছি। আর এদিকে দেখো একদম দুজন ফাইনালি রেডি হয়ে গেছি। আর আমরা এদিকে পাড়ার দিকে চলে এসেছি। পাড়াতে এসে গাড়ির কাছে দাঁড়িয়ে আছি, আমরা যাবো এই গাড়িতে। আর আমরা ফাইনালি গাড়িতে চেপে গিয়ে যাচ্ছি আর পাড়ার থেকে বেরোচ্ছি। তো দেখতেই পাচ্ছ বেরোচ্ছি। আর কতটা রোদের ঝালাস দেখো, আজকে অনেক পরিমাণে রোদ উঠেছিল। আর এদিকে গরমে আমি মেকআপ করেছি একটু হলে, মুখটা দেখে বুঝতেই পারছো কেমন হয়ে গেছে। আর মুখে অনেক স্পট পড়ে গেছে আমার। আর আমাদের অনেকটা গরম লেগে গেছিলো বলে আমরা থামস আপ আর জলের বোতল কিনে নিয়েছি মাঝ রাস্তায়। আর এই রোডটা দেখে তো বোলপুরে সবাই বুঝেই গেছো যে এটা প্রান্তিক রোড। এটা খুব ফেমাস রোড। এখানে অনেকজন ফটো ভিডিও সবই এখানে হয়, আর অনেক লাইক ভিউজ আসে এই রোডে ভিডিও করলে সত্যি। আর অনেকেই ভিডিও করে এখানে, আর এখনও পর্যন্ত করে, কিন্তু এখন দেখো গাছের পরিমাণটা বেশি হয়ে গেছে, ঝোপটা বেশি হয়ে গেছে। আর এদিকে আমরা যখনই কঙ্কালীতলা যাব, যেই টাইমে যাব, সন্ধ্যা হোক, রাত হোক, বিকাল হোক, দুপুর হোক, রেলগেট পড়তে হবেই, এটা আমাদের মানসিক। রেলগেট পড়বেই, এটা হচ্ছে প্রান্তিক স্টেশন। আর দেখতে পাচ্ছ দুদিকে কেমন রেল রাস্তাটা। আর এদিকে আমরা কঙ্কালীতলা ফাইনালি গেটের কাছে একদম চলে এসেছি, তোমরা তো বুঝতেই পারছো রাস্তাটা দেখে। আর আজকে টোটোর সংখ্যা বেশি, গাড়ি তো আছেই, বাইক আছেই, তার উপরে টোটোর সংখ্যাটা বেশি, কারণ এখানে ভোগ খাওয়ানো হবে। আর আমাদের পাড়া থেকে সবাই গেছে, সব পাড়া থেকেই সবাই এসেছে, কোনো পাড়া থেকে বাদ যায়নি। আর কারা এই আজকের দিনে কঙ্কালীতলা গেছিলে একটু জানিও। এটা হচ্ছে কী বার, এটা হচ্ছে রবিবার দিন। ঠিক আছে, আমার ভিডিওটা আপলোড করতে লেট হলো কারণ এডিটের ব্যাপার ছিল। আর এদিকে আমরা যাচ্ছি, আমরা রাখবো এটা ওই নদীটার ওইদিকে গাড়িটা পার্কিং করব। তো আমরা গাড়িটা পার্কিং করতে চললাম। তো দেখতেই পাচ্ছ আমরা এখানটাতে পার্কিং করলাম গাড়িটা। আর এদিকে দেখতে পাচ্ছ গঙ্গা আরতি হয় এখানটায় খুব সুন্দর, সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয়। আর এখানে অনেক লোক থাকে, অনেক লোক থাকে। আর এদিকে গাড়িটা পার্কিং করে দিলাম। আর এবার আমরা যাচ্ছি মন্দিরের ভেতর দিকে। তো মন্দিরের ভেতরে আমরা হাঁটা দিচ্ছি যাওয়ার জন্য। আর ওইদিকে আমি তোকে ধরে দিয়েছি ওর বাবার কোলে। আর এইদিকে এদের সাথে দেখা হলো, এই যে বললাম আমাদের পাড়া থেকে সবাই আছে। আর এদিকে ও হাই হ্যালো সবাই মিলে করে দিল, সবাইকে বললাম একটু হাই করে দাও। তো সবাই আমার কথা মতো করেও দিল, সবারই ফেসটা একটু দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো এখানে ভোগ রান্না হয়, কোপন কেটে যেই ভোগটা খাওয়ানো হয় সেটা এখানে রান্না হয়। আর এই চালাটাতে দেখছো এই টিনের ঘরটা মতো, এখানে খাওয়ানো হয়। আর এই যে মন্দির আরম্ভ। আর এটা হচ্ছে বটগাছ, কোনো মানসিক কোনো কিছু থাকলে, কেউ যদি কোনো কিছু করে, এখানে ঢিল দিয়ে